বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার। ৭১ যেন হয়নি, এই দেশের জন্য আমরা কোনো অবদান রাখিনি। ২৪-এর গণ-অভ্যুত্থানে তারা সবকিছু করেছে, তারা এমন ধারণা দিচ্ছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৭১-এ আমাদের হাজার হাজার নিরপরাধ ভাইদের হত্যা করা হয়েছে। তাদের অত্যাচারে অনেকেই দেশ থেকে পালিয়ে ভারতে লুকিয়েছিল। আমাদের মা বোনদের অন্যায়ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে। সেই দিনগুলোকে ভুলিয়ে দিতে চাইলে কি আর ভুলে যাওয়া সম্ভব? সুপরিকল্পিতভাবে একটি চক্র মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীদের যোগসাজশে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছিল। বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলছে, গ্রাস করার চেষ্টা চলছে। ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা এই কাজ করছে। এজন্য আমাদের রুখে দাঁড়াতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখতে হবে। নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছে। নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ করা, এ দেশের সর্বনাশ করা। এখন একটি নির্বাচিত সরকারের খুব দরকার। এজন্য অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক নূর করিম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাইম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহমেদ খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক প্রতিমন্ত্রী ও সদস্য আলহাজ মনসুর আলী সরকার সহ অন্যান্যরা। এই মুক্তিযুদ্ধটা ভুলাই দিবার তা নেই, ৭১ যেন হয় নাই, আমরা কিছুই করি নাই, দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই, ঠিক না? এলাকায় ২৪-এ যারা করেছিল তারাই সব করেছে, এরকম একটা ধারণা দিচ্ছে না। You cannot forget 71. ওই ৭১-এ আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে, অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ওই ৭১-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। ওই ৭১-এ আমাদের মা বোনদেরকে অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করে নির্যাতন করে, তাদেরকে হত্যা করা হয়েছিল।